আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজকে আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে ভিডিওটা কিন্তু অবশ্যই ধৈর্য ধরে দেখতে হবে, কারণ ভিডিওর মধ্যে অনেক ইন্টারেস্টিং ফুড আছে। আর সেসব কিছু নিয়ে বলতে আজকে ভিডিওটা শুরু করে ফেলি। তো সেদিন উদ্ভাসে যাওয়ার আগে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড চলে গিয়েছিলাম ক্রেভিংসে, কারণ আমাদের সারাদিন অনেক কাজ করা হয়েছিল, বাট দুপুরের নাস্তাটা করা হয়েছিল না। দুপুরের নাস্তা, সরি, দুপুরের খাবার, দুপুরের লাঞ্চ। হ্যাঁ, দুপুরের লাঞ্চটা আসলে আমাদের করা হয়েছিল না। তো সেটা করতে আমরা চলে গিয়েছিলাম ক্রেভিংস রেস্টুরেন্টে। আর ওখানকার একটা আমরা কি যেন একটা ডিশ অর্ডার করে দিই, যেটার দাম পড়েছিল 350 টাকা। জানি অনেক বেশি প্রাইসই হয়ে যায়, এক বোল খাবারের দাম 350। আর সাথে ওদের কিন্তু কোনো কোকা কোলা পেপসি টাইপসের ড্রিঙ্কস ওরা দেয় না। ওদের নিজেদের হ্যান্ডমেড যে ড্রিঙ্কসগুলো আছে সেগুলো নিয়ে খেতে হবে। তো সেগুলো আমরা খেতে চাইনি, আমরা জাস্ট একটা পানি নিয়ে নিয়েছিলাম। আর ওদের অ্যাম্বিয়েন্স অ্যান্ড এভরিথিং দেখেন, ওদের ফুল পরিবেশটা এত সুন্দর, ওখানে গেলে একটা অন্যরকম শান্তি ফিল করা যায়। আর রুফটপের ব্যাপারটা এত সুন্দর ছিল। দেন আমাদের খাবারটা চলে আসে। সত্যি বলতে 350 টাকা এই খাবারটা দেখার পর কি আপনার মন খারাপ হচ্ছে বলেন তো? সত্যি বলতে দামটা দেখে আপনার যদি মন খারাপ হয়েও থাকে, খাবারটা সামনে আসলে সেই মন খারাপটা আপনি সাথে সাথে ভুলে যাবেন। কারণ এই পুরা রাইসের মধ্যে ছিল সসেস। ইয়েস, আমার ফেভারিট সসেস, আমার ফেভারিট চিংড়ি। তাছাড়াও ছিল চিকেন, ইভেন বিফ ছিল গাইস। আর এর মধ্যে অনেক অনেক জায়গায় আমি মাশরুমও পাইছি, আর কিছু কিছু কর্নও মেবি ছিল। আর তাছাড়াও যদি এর মধ্যে কয়েকটা কাজু বাদাম দিয়ে দিত, জাস্ট পুরা কম্বিনেশনটা একদম টপ নচ হতো। সত্যি বলতে আমাকে এটাকে 10-এর মধ্যে রেটিং করতে বললে আমি এটাকে খুব কষ্টে 9.5 দিতে পারবো। এই 0.5টুকু কাটলাম শুধুমাত্র একটু বেশি দামের জন্য। দামটা যদি 300-র মধ্যে বা 250-এর মধ্যে রাখা যেত, যদিও এটা রাখা পসিবল না, কারণ এর মধ্যে যা যা তারা ইউজ করেছে কোনো কিছুর দামই আসলে কম না। সেক্ষেত্রে 350 টাকা অর্থিত। বাট তবুও যদি কারো কাছে এটা বেশি লাগে তাহলে তাকে এই জিনিসটা স্কিপ করতে হবে। বাট আমি বলবো যদি টাকা থাকে ভাই, একবার খেয়ে দেখো, জাস্ট অস্থির এটা। দেন আমরা ওখান থেকে বের হয়ে দেখি একদম পুরো আকাশ মেঘলা, অনেক জোরে ঝড় বৃষ্টি হবে এরকম। তার মধ্যে আমরা রিক্সা নিয়ে চলে গেলাম হেতেমখা। অ্যান্ড হেতেমখা গিয়েছিলাম হচ্ছে ওখানকার শিক বার্গারটা খেতে। অনেক দিন ধরে শিক বার্গার খেতে ইচ্ছে করছিল, তো আমার বেস্ট ফ্রেন্ড আমাকে কোন দিক দিয়ে যায় নিয়ে ওখানে নিয়ে গেল। অ্যান্ড ওখানে আমি আপনাদেরকে আজকে শিক বার্গার বানানোর ফুল প্রসেসটা দেখাচ্ছি। তো ওদের একটা কিমা থাকে, ওই কিমাটাকে ওনারা হচ্ছে কয়লাতে ভাজেন, একটু খালি ফ্রাই করেন, বারবিকিউ করেন অ্যাকচুয়ালি। ওদের একটা স্পেশাল মশলা থাকে, সেই মশলা দিয়ে এই কয়লার উপরে অনেকক্ষণ ধরে ওইটাকে ফ্রাই করা হয়। এরপরে বার্গারের বানটা নিয়ে নেওয়া হয়, তার মধ্যে বেশ কিছু মশলাপাতি দেওয়া হয়, যেরকম টমেটো সস দেয়, এরপর মেয়োনিজ দেয়। আর এই মেয়োনিজটা কিন্তু খুব মজার। আর এই মামা ভাই এত বেশি করে মেয়োনিজ দিচ্ছিলেন। আর তার সাথে একটা হচ্ছে ধনিয়া পাতার পেস্ট দেয়, এটা একটু কম করে দেয়। আমার মনে হচ্ছে এই জিনিসটা আর একটু বেশি দিতে হতো, হয়তো বেশি দিলে ভালো লাগতো না। বাট এটা দিয়ে যে একটা টক মিষ্টি, একটা খুব সুন্দর জুসি টেন্ডার একটা ফ্লেভার চলে আসে না বার্গারটার মধ্যে, আজকের দিনে ভাই যা কিছু খাইছি জাস্ট আমেজিং। আমি জাস্ট বলে বোঝাতে পারবো না কি মজা ছিল। এরপর ওরা যে শিকটা করলো, সেই শিকের মধ্যে থেকে ওইটাকে হচ্ছে বানের মধ্যে দিয়ে দেয়। আর গাজর আর শসা কেটে রাখা ছিল, সেগুলো থেকে গাজর আর শসা নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হয়। এরপরে এর মধ্যে দিয়ে দেয় কিছু মশলা, একটা কি টাইপসের মশলা, মেবি গোলমরিচ টাইপসের কিছু দিয়ে দেয়। এরপরে বানটাকে একটু চাপ দেয় যেন সবগুলো একটা আরেকটার সাথে মিক্স হয়ে যায়, এরকম কিছু। দেন ওইটাকে আবার আরেকটা হচ্ছে কিছুতে নিয়ে ওই কয়লার উপর আর একটু তাতিয়ে নেয়, উপর আর নিচটা একটু একটু ভেজে নেয়, যেন বানটার মধ্যেও কোনো র ফিলিং না থাকে, বানটাও যেন একদম সুন্দরভাবে ক্রিস্পি ক্রিস্পি হয়ে যায়। আর এই বানটাকে ক্রিস্পি করার জন্য ওনারা ওই শিক
টোটাল মিডের উপর যে একটা মশলা দিয়ে ওইটাকে ফ্রাই করছিল সেটা আবার বার্গারের উপর খানিকটা দিয়ে দেয়। দেন ওইটাকে হচ্ছে আবার খুব সুন্দরভাবে একটু গ্রিল টাইপস করে নেয় কয়লার উপরে, আর দেন প্রিপারেড হয়ে যায় আমাদের সুপার টেস্টি বার্গার। আর সত্যি বলতে ভাই এই বার্গারটা যে এত মজা, আর এটার দাম মাত্র 30 টাকা। ইয়েস, অনলি 30 টাকা দামে এই বার্গারটা যে কি মজা। জানি একটু আনহাইজেনিক, মামারা হাতে গ্লাভস টাভস না পরে ইউজ করছে, বাট এটা খেতে জাস্ট ওয়াও। অ্যান্ড মামা এটার উপর দিয়ে আবার একটু মেয়োনেজ দিয়ে দিছিল, এটাকে যখন খাচ্ছিলাম জাস্ট কি মজা ছিল, দেখলে আপনারা বুঝবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিওর ব্যাপারে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই ক্লিয়ার করে দিব। তাছাড়া ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।